দুনিয়াতে আসার পরে মরার কথা তারা ভুলে যায়, এরা মানুষ? আপনারা বলেন তো, যে লোক নাম হলো দরবেশ, বাংলাদেশের 36,000 কোটি টাকা মারছে, আর যদি বলে তুই মরা পর্যন্ত টাকাই খা, খালি টাকা খাবে, এরকম টাকা ভিত্তি আর খাবে, ওই 36,000 কোটি টাকা শেষ করে পারবে? কথা বলে আর মরার কথা মনে নেই, যে কোনো সময় মরা না হয় ধরা, ধরে ধরার কথা ঠিক, যে কোনো সময় মরা না হয় কি ধরা। হাসিনা সরকার যখন ছিল তখন আমার বউ মাঝে মধ্যে বলতো দেখে শুনে ওয়াজ করবে, ওয়াজ তো করবার যাচ্ছে ধরা ধরা নাম করে। তার দিকে আগে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো চেনার মঞ্চে আছে কিনা, এইগুলো দেখে আমি বলে এগুলো যদি থাকে বলে তো আমার খেয়াল চালা ওয়াজ করে বাড়ি যাবে। আমি তখন বইয়ের কপালে একটা সময় দিয়ে বললাম, তুমি কাউসারের নাম শুনছ? আর বউ বলতে হ্যাঁ নাম তো শুনছি, ও কিন্তু পুলিশ ধরা খাইলে। বউকে কি ধরা খাচ্ছে? বলে বেলকুচি তো ওয়াজ করবার আজরাইল ধরেছে। বলে কি ধরেছে? আমার বউ কয় আরে হাসিনা ক্ষমতা আসার পরে আজরাইল ধরার কথা মনে নেই, খালি পুলিশ ধরাছি। আজকে যারা এখানে বসে আছে, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? যে কোনো সময় মনে করেন না আমার এই বয়স এখন ধরবে না, তা কিন্তু এই জন্য আল্লাহ আগে বললেন খালাকাল মাউত, মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে হায়াতা, তারপরে জীবন, আগে মরা, তারপরে বাঁচা। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সুন্দর, হাসান হোসাইন। আপনার বলে তো হাসান হোসাইন, খালি নামই হাসান হোসাইন না কামেও? সাইদুস শাবাবে আহলুল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে দুইজন, একটা নাম হলো হাসান, একটা নাম হলো হোসাইন। আর আজকে এখানে বলা হচ্ছে আহসানু আমালা, সুন্দর আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না? বর্তমানে নাইপুর যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? যাবে না। নেক আমল করা যাবে, নেক আমল করা যাবে, নামাজ পড়া যাবে, রোজা করা যাবে, হজ করা যাবে, যাকাত করা যাবে, এগুলো হচ্ছে নেক আমল। আর সুন্দর আমল, আমিলুস সালিহা শব্দের অর্থ হলো নেক আমল। আর আহসানু আমাল মানে সুন্দর আমল। সুন্দর আমল করতে গেলে সব পরিবেশে করা যায় না, সুন্দর একটা পরিবেশ লাগে। ধরে কথা ঠিক না? আপনারা বলেন সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগে। ধরে কম কি লাগে? সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, ইংরেজদের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কম কথা দেখতে আমাদের বাংলাদেশের বর্তমানে যে সংবিধান চলতেছে, ছাত্র জনতা আন্দোলন করলো, হাসিনার ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট চুপ্পুকে আর ক্ষমতায় রাখা হবে না, তখন বিএনপি বলতেছে সংবিধানকে সমুন্নত রাখতে হবে। এই সারা করে আমরা নামাতে পারিনি, এই সংবিধানের দোয়াই দিয়ে। দরকার কথা দেখতে দেখছেন? সংবিধান, কোরআন সবচেয়ে মুসলমানের সংবিধান, এইটার দিকে বাংলা মুসলমানের খেয়াল নাই। ডক্টর কামাল নাকি যেন লিখছে, ওইটা সংবিধান হয়ে গেছে। আপনার বলেন তো সংবিধানের পরিবর্তন আছে না? কথা বলেন আছে না? ৭১ সালে যে সংবিধান লিখছে, ৭২ সালে শেখ মুজিব সে সংবিধান ফসল, ৭৩ সালে বাকশাল আইন করে সংবিধানের গলা কাটিয়ে দিয়েছে। তারপরে ইচ্ছা অনুযায়ী সংবিধানের পরিবর্তন হয়েছে, আর সেই সংবিধান বাংলার জন্য চলবে না। মুসলমানের জন্য আল্লাহর কোরআন হচ্ছে সংবিধান। ধরে বলেন কথা ঠিক না? আল্লাহর কোরআন যদি আমাদের সংবিধান হয় তাহলে বাংলার আকাশে যেগুলো নেতা আমরা দেখতে পাবো, এই নেতাগুলো কেমন হবে? আগে নেতা দেখা লাগবে, কারণ সামনে আসছে শুভ দিন। চিন্তা ভাবনা করে নিন। করে আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, ও বাংলা মুসলমান, আপনার তো কোরআনের রাষ্ট্র দেখেন নাই, কোরআনের ওয়াজ দেখেছে। ওয়াজ তাও হক কথা বক্তার কবুল করছে, এখন মোটামুটি হক কথা বলতেছে।
আমাদের বাংলাদেশ চলবে, তখন আমাদের বাংলাদেশের নেতাদের চরিত্র কেমন হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের নাম শুনছেন? শুনছেন? উনি জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা কি উচ্চারণে ভুল হচ্ছে না আমার সুশক্তি খারাপ? মুসল্লি বলতেছে, আপনার খুতবা শুনতেও ভালো লাগতেছে, কিন্তু এই মুহূর্তে খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা খুতবা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দেবেন আর আপনি লম্বা করে খুতবা দেবেন। এই লম্বা খুতবা কোথায় পাইলেন এটা আগে বলেন, তারপরে খুতবা দেন। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর, তার যুগটা লম্বা থেকে ওয়াজ বন্ধ করে দিয়েছে। এখনকার নেতারা যদি ভাষণ দেয় আর কোন এক লোক দাঁড়িয়ে যদি বলেন, এটা আমরা ঠিক মতো খাবারে পাই না আর আপনি এত গাড়ি গাড়ি করে ঘুরে বেড়ান, এই গাড়ির হিসাব আগে দেন, নেতা পুলিশে ধরাবে। ধরে কথা ঠিক আমার ভারতের চোখটা দরকার করে পানি পড়তেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। যে সাহাবী লোক পথে ধরো, ওই সাহাবীকে কেউ কিছু না বলে বরং সবাই কিন্তু মাথা নিচু করে আছে। আসরের নামাজ ৪ রাকাত, যেরকম ৬ রাকাত, 2 বৈঠকে আসর নামাজ শেষ। কিন্তু 2 রাকাতের বৈঠক দিল, আবার 3 রাকাতেও যদি ইমাম বসে, কয় রাকাত? 3 রাকাতের বৈঠক আছে নাই। যদি ইমাম বসে আর একটা ভ্যান আলা যদি লোক মাথায়, ইমাম যদি মনে মনে কয় যত লোক মাঝে আমি দাওরা মাস টাইটেল মাস আজকে আমি সরে যাই, আমি উঠবো না, এই মনে করি ইমাম যদি স্বৈরাচার হয়ে বসে থাকে, আপনার বলেন তো মুসল্লি কার পক্ষে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে হবে। কারণ কি? যে তুমি নেতা, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমরা মানতে পারি যতক্ষণ তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। ধরে কথা ঠিক ঠিক না? আল্লাহর হুকুম নবীর তরিকা বাদে তুমি ইচ্ছা মতো উঠবে বসবে, তুমি যতই টাইটেল হও পাওয়া হও, আমরা তোমাকে মানব। সমস্ত সাহাবীরা যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, হে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো আজকে নতুন কাপড় উপর নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখ, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। উসমান বলে বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যে জুব্বা লম্বা হওয়ার কারণে জুব্বা শুনবো না, এই জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় যাও তখন আমার বাবা ঘুমায় না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব করেছে সেদিন থেকে চোরের মতন চুপি চুপি মানুষের সুখ দুঃখ নিজের চোখে দেখে। একদিন রাত্রে যখন বের হচ্ছে, ওমর ফারুকের বিবি বলতেছে, এত গভীর রাত্রে কোথায় যাবেন? বলে, জনগণ কিভাবে আছে একটু দেখতে চাই। আপনার তো চৌকিদার নেই, পুলিশ নেই, র্যাবও নেই, আপনি একা একা চোরের মতন যাবেন, আপনার নিরাপত্তা কে দিবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন